বিভূতি এক্সপ্রেস করে 12333 আজকে আমরা যাচ্ছি বারাণসী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা রওনা দিচ্ছি হাওড়া থেকে ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক শহর বারাণসী বা কাশীর উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম বারাণসী। বারাণসীতে পৌঁছে অটো করে আমরা চলে গেলাম গোধুলিয়ার কাছে। গোধুলিয়ার কাছাকাছি আমরা একটা হোটেল নিলাম। গোধুলিয়া হচ্ছে বেস্ট জায়গা, কারণ হচ্ছে গোধুলিয়া থেকে পায়ে হেঁটে প্রায় 500 মিটার মধ্যে রয়েছে কাশী বিশ্বনাথ টেম্পল এবং 500 মিটারের মধ্যেই রয়েছে অশ্বমেধ ঘাটও। घाट का नाम क्या है? घाट का नाम केदार घाट है। यहाँ से आप बोट राइड करेंगे केदार घाट से लेके ये बगल में आपका हरिश्चंद्र घाट है। हरिश्चंद्र से लेके हाँ हरिश्चंद्र से लेके मणिकर्णिका का तो आपको घुमाया जाएगा, घाट के बारे में बताया जाएगा, गंगा आरती दिखा के रिटर्न आपको यहीं ड्रॉप किया जाएगा। ठीक है, आइए। বারাণসীর সব থেকে সুন্দর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি হচ্ছে গঙ্গার বোট রাইড। নৌকো থেকে দেখা যায় একের পর এক ঘাট, প্রাচীন ভবন এবং গঙ্গার অসাধারণ দৃশ্য। গঙ্গার অসাধারণ দৃশ্যটি দেখতে দেখতে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে ফেললাম এবং খুবই মনোমুগ্ধকর এই দৃশ্য। কাশীতে এসে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ দর্শন হলো শ্রী কাল ভৈরব টেম্পল। কাল ভৈরবকে কাশীর রক্ষাকর্তা হিসাবেও মানা হয়। होटल आर्यन पैलेस, इसमें रहने और खाने का उत्तम व्यवस्था है यहाँ पे। और नीचे अपना रेस्टोरेंट है, रेस्टोरेंट आप देख सकते हैं, सीटिंग वगैरह एसी, फुल एसी है रेस्टोरेंट।
और हमारे स्टाफ सर्विस अच्छा है यहाँ पे। सारा कुछ सारी सुविधाएं हैं, तो मतलब 24 आवर्स की सर्विस है। और रूम रेंट हमारा 1000 का रहता है, तो कभी भी आप आइए। और जो भी ऑफर होगा हम आपको एनी टाइम बता दिया करेंगे। और भैया के ब्लॉग से जो आएगा उसको एक्स्ट्रा एक्स्ट्रा मतलब ऑफर दिया जाएगा। ओके। এরপর আমাদের গন্তব্য শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। দর্শনের বেস্ট টাইম হচ্ছে সকাল 5টা থেকে সকাল 6টার মধ্যেই। এটি কাশীর অন্যতম প্রধান আকর্ষণ এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এখানে অবস্থিত। কাশীর বিশ্বনাথ মন্দিরের কাছেই রয়েছে মা অন্নপূর্ণা মন্দির। কাশীর ধর্মীয় ঐতিহ্যের এই মন্দিরের বিশেষ গুরুত্বও রয়েছে। এরপর আমরা চলে গেলাম গোধুলিয়ার মার্কেটে। গোধুলিয়া মার্কেট ঘুরে কিছু কেনাকাটি করে আমরা ওখান থেকে চলে গেলাম অশ্বমেধ ঘাট, যেটি খুব কাছেই রয়েছে। এবং অশ্বমেধ ঘাটে এসে আমরা বারাণসীর এক প্রাচীন গঙ্গা আরতি, যেটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, সেটা দর্শন করে আবার গোধুলিয়া মার্কেটে এসে মার্কেট ভ্রমণ করলাম এবং কিছু কেনাকাটি এবং খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম হোটেলে। বেনারস আসলে আপনাদের কিছু খাবারের স্বাদ নিতেই হবে। তার ভেতরে কিছু জনপ্রিয় খাবারের নাম হচ্ছে বারাণসী কচুরি সবজি, সকালের জনপ্রিয় খাবার। টমেটোর চাট, বারাণসীর বিশেষ চাট। চূড়া মটর জনপ্রিয়, এটি জনপ্রিয় খুবই। বারাণসীর ঠান্ডাই দুধ বাদাম। মালাইয়া শীতকালের বিখ্যাত হালকা ফেনাযুক্ত মিষ্টি। লস্যি বিশেষ করে মাটির ভাঁড়ে পরিবেশিত হয়। বানারসি পান বানারস ভ্রমণের অবশ্যই পরিচিত একটি অভিজ্ঞতা। জিলাপি কচুরির সঙ্গে খেতে দারুণ লাগে এখানে। পরের দিনের সকাল শুরু করেছি শ্রী সংকট মোচন হনুমান মন্দির দর্শন দিয়ে। এরপর আমরা চলে এলাম শ্রী দুর্গা মাতা মন্দির। এটি দুর্গাকুণ্ড মন্দির নামেও পরিচিত। এরপর আমরা আবার বানারস হিন্দু ইউনিভার্সিটি বা বিএইচইউ ক্যাম্পাসের ভেতরে বিশ্বনাথ মন্দিরের দর্শন করলাম। এই মন্দিরটি মূলত কাশী বিশ্বনাথ টেম্পলের থেকে আলাদা।
2 রাত 3 দিনের জন্য বারাণসী ভ্রমণ খুবই অসাধারণ। তো বন্ধুরা, এটি ছিল আমার হাওড়া থেকে বারাণসী বা কাশী ভ্রমণ। কাশী শুধু একটি শহর নয়, এটি ইতিহাস, সংস্কৃত, ধর্ম এবং গঙ্গার সঙ্গে জড়িয়ে থাকা এক অসাধারণ অভিজ্ঞতা। আপনাদের যদি এই বারাণসী ট্রাভেল ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে জানান পরের বার আমরা কোন জায়গায় ট্রাভেল ভ্রমণ করব। আমি আবার দেখা করব নতুন একটি ভ্রমণ কাহিনী নিয়ে। ধন্যবাদ। জয় বাবা বিশ্বনাথ। হর হর মহাদেব।